হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। গতকালের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি ব্রিগেড মাছটা কেটেছিলাম। অনেকে ইনবক্সে জিজ্ঞাসা করেছেন, আপু আপনি কেন হাতের থেকে কেটে নিয়ে আসেন না? আসলে আমি ভিডিওতে বলেই দিয়েছিলাম যে বাহির থেকে যেগুলো মাছ কেটে আনা হয় তা সুন্দরভাবে পিস হয় না, মন মতো হয়। এই জন্য করে আমার পরবর্তীতে রান্না করতে খুবই অসুবিধে হয়। এই জন্য আমি বাহির থেকে কেটে আনি না। অধিকাংশ সময় কষ্ট হলেও নিজের কাজ নিজে করতে ভালোবাসি। আর নিজের কাজ নিজে করার মধ্যে যে এতটা রয়েছে, যারা এটা উপলব্ধি করতে পেরেছে তারাই জীবনে একমাত্র সুখী মানুষ। সে যাই হোক না কেন, আপনাদের জন্যই এত সুন্দর করে ভিডিও মেক করি আমি। আপনারা অবশ্যই আমার ভিডিওতে ভালোবাসা দেবেন, এই আশা এবং প্রত্যাশা আমি আপনাদের কাছে রাখি। ওসব কথা নয় হবে। এদিকে হচ্ছে আমি আলু চিপস বানানোর ট্রাই করছিলাম, কারণ আবদুল্লার কথা হচ্ছে, আম্মু তুমি আমাকে একটু চিপস বানিয়ে দেবে। তো আমি সেই মতো চিপস বানানোর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। ওদিকে রাতের খাবারটা ওকে দিয়ে দিয়েছিলাম, লেবু, কাঁচামরিচ আর সুন্দর করে ডিম দিয়ে লাউ ঝোল করেছিলাম, যেটা ওর খেতে লাগে। খেতে দিয়ে এসে এদিকে আমি রান্নাটা ঝটপট করছিলাম, মানে চিপস বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এদিকে সুন্দর করে স্লাইস করে চিপসের আকৃতিতে আমি সুন্দর করে 2টা আলু ভালো করে কেটে নিচ্ছিলাম, যাতে করে ওর পছন্দ মতো চিপস একেবারে দোকানের মতো করে বানিয়ে দিতে পারি। কি করব বলেন, মায়ের মন। বাচ্চারা খেতে চাইলে তো অবশ্যই বানিয়ে দিতে হবে, যেটা হোক দোকানের মতো করে বা বাড়ির মতো করেই। জানি হয়তো বা অত ভালো হবে না, তবে ওর কাছে তো ভালো লাগবে, এতে আমি অনেক খুশি। সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছিলাম। এটি দেখতে একেবারে বাজারের চিপসের মতো ছিল। আমাদের মতো আপনারা কে কে বাসায় তৈরি চিপস খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি বাকি আলুগুলো সুন্দর করে কেটে নেব, আপনারা স্কিপ করবেন না, দেখতে থাকুন। আপনারা যে কোনো শেপে চিপস কেটে নিতে পারেন। আমি আমার মতো করে আমার যেটা ভালো লেগেছে সেই শেপে চিপসটা কেটে নিয়েছি। তারপরে চুলায় তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর করে গরম করে নেওয়ার পরে সেই ডুবো চিপসগুলো ভাজতে হবে। আর অবশ্যই সিদ্ধ হয়েছে কি না সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং মচমচে করে ভাজতে হবে, যাতে করে চিপস খেতে একেবারেই পারফেক্ট লাগে। ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, চিপসগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি একটু সামান্য সসেজ দিয়ে খেয়ে নিচ্ছি। এটা খেতে খুবই ক্রিসপি এবং মজাদার হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমরা সবাই যেভাবে খাই আপনাদের সাথে সেভাবে শেয়ার করলাম। আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে, আপনারা যদি চান বাহিরের খাবার না দিতে, তাদেরকে এভাবে খাওয়াতে পারেন। আজকে এই পর্যন্ত চলে যাচ্ছি, ধন্যবাদ।